কোরবানির মাংসের ভিতরে সিক্রেট মশলাগুলো অ্যাড করলে কোরবানির মাংস হবে আরো বেশি টেস্টি। By the way, Assalamu alaikum. I am Mr. Nishmin and welcome back to the Mr. Nishmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কিভাবে কোরবানির মাংস হবে টেস্টি এবং পারফেক্ট। সো এট ফার্স্ট আমার এখানে নিয়েছে 12 কেজি মাংস। অ্যান্ড দেন আমার আম্মু এই মাংসগুলোকে ওয়াশ করে নেবে। আর এই তো মাংসগুলো ওয়াশ করে নেওয়া হয়ে গিয়েছে। 12 কেজি মাংসের জন্য আমার আম্মু এখানে কিছু মশলা নিয়েছে, লং এলাচি, দারচিনি, তেজপাতা এবং স্টার। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে পেঁয়াজগুলোকে সাইজ মতো কেটে নিয়েছে। মাংসের যে পানিগুলো রয়েছে সেগুলো আপনারা ঝরে নেবেন। সো আমার আম্মু পানিগুলো ঝরে নিয়েছে। আর দেখেন আমার আম্মুর মাংসের ভিতরে কোনো পানি নেই। সো আমার আম্মুর ওয়াশ করা হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে। চুলায় দিয়ে দেবে পাতিলে দিয়ে দেবে তেল। আর তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে লং এলাচি, দারচিনি এবং তেজপাতা এবং স্টার। সব মশলাগুলো আমার আম্মু এক এক করে দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমার আম্মু পেঁয়াজগুলোকে আগে থেকে কেটে রেখেছিল। সো আমার আম্মু পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দেবে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর তারপর খুব ভালো করে এটাকে ভেজে নেবে। আর আমার আম্মু এটাকে মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে এরকম হালকা করে ভেজে নেবে। সো আমার আম্মু এটাকে চুলায় ভাজতে থাকবে। এর ফাঁকে দিয়ে আমার আম্মু কিছু মশলা রেডি করবে। আমার আম্মু নিয়েছে ব্লেন্ডার জগ, নিয়েছে ড্রাই জিঞ্জার, নিয়েছে লং এলাচি, দারচিনি এবং তেজপাতা এবং কিছু স্টার আর গোটা জিরা, গোটা ধনিয়া। এন্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে জয়ফল, জয়ত্রী। তারপর সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু আবার এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছে, দিয়ে দেবে গ্রিন চিলি, রেড চিলি, দিয়ে দেবে এক এক করে টমেটো। আমার আম্মু টমেটোগুলো কেটে রেখেছিল। সো এক এক করে আমার আম্মু দিয়ে দিয়েছে। আর আমার আম্মু আরও কিছু মশলা এখানে অ্যাড করেছে, শাহি জিরা, মিষ্টি জিরা। তারপর আমার আম্মু দিয়ে দেবে মেথি। অ্যান্ড দেন জয়ফল দিয়ে দেবে। এগুলোকে অর্ধেক করে নিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেবে। আমার আম্মু আগে থেকে পেঁয়াজগুলো ব্লেন্ডার করে রেখেছিল অ্যান্ড দেন ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিল। সো আমার আম্মু সেই পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটা তো ব্রাউন কালার হয়ে গিয়েছে। সো সেই সাথে আমার আম্মু দিয়ে দেবে আরও কিছু মশলা। আগে থেকে আমার আম্মু রসুনটাকে ফ্রোজেন করে রেখেছিল। সো আমার আম্মু সেগুলো দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে প্রায় 1 কেজি রসুন এবং 1 কেজি আদা। অ্যান্ড দেন আমার আম্মু এগুলোকে আবারও ভেজে নেবে যেন আদা এবং রসুনের স্মেলটা চলে যায়। আমার আম্মু আগে থেকে কিছু বাটা মশলা ফ্রোজেন করে রেখেছিল ফ্রিজে। সো আমার আম্মু সেগুলো এখন অ্যাড করবে। তারপর আমার আম্মু এখানে অ্যাড করবে 1 পা জিরা এবং 1 পা ধনিয়া গুঁড়া। অ্যান্ড দেন আমার আম্মু এখানে দিয়ে দেবে হাফ পা হলুদ গুঁড়া। অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে মরিচ গুঁড়া পরিমাণ মতো। অ্যান্ড দেন দিয়ে দেবে টমেটো অ্যাড করার পর তারপর আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নেবে। আর ভেজে নেওয়ার পর আবারও অ্যাড করবে ব্লেন্ডারের মশলা আগে থেকে যা আপনাদেরকে দেখিয়েছিল। সব মশলা আমার আম্মু এক এক করে দিয়ে দেবে। হট ওয়াটারটা দিয়ে আমার আম্মু ব্লেন্ডারটাকে ধুয়ে দিয়েছে। তারপর আমার আম্মু কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবে যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমার আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো সল্ট। আপনারা টেস্ট অনুযায়ী সল্টটা দেবেন। ভেজে নেওয়ার পর আবার আমার আম্মু দিয়ে দেবে মাংস। 12 কেজি মাংস আমার আম্মু এখানে অ্যাড করেছে 12 কেজি। তারপর আবারও মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবে। তারপর আমার আম্মু এই তো মাংসগুলোকে কষিয়ে নিচ্ছে। মাংসগুলোকে যত কষাবেন ততই আপনার মাংসগুলো অনেক বেশি পারফেক্ট হবে এবং টেস্টি হবে। কষিয়ে নেওয়ার পর আবার আম্মু অ্যাড করবে ব্লেন্ডার মশলা, শুকনো ব্লেন্ডার মশলা আগে থেকে যে আপনাদেরকে দেখিয়েছিল সেটা আবার আম্মু অ্যাড করবে এখানে। ব্লেন্ডার মশলাটা অ্যাড করার পর তারপর আমার আম্মু এটাকে কিছুক্ষণ আবারও কষিয়ে নেবে। আবারও আমার আম্মু এটাকে ভালো করে কষিয়ে নেবে। আপনারাও কিন্তু এইভাবে কষিয়ে নেবেন। তারপর আমার আম্মু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবে ব্ল্যাক পেপার পরিমাণ মতো 1 টেবিল চামচ। আমার আম্মু এখানে কোনো মাংসের ভিতরে পানি অ্যাড করবে না। আর দেখেন কতটুকু পানি বের হয়েছে মাংসের থেকে। তারপর আমার আম্মু চুলায় মিডিয়াম আছে ঢাকনা দিয়ে এরকম করে কুক করতে থাকবে। যে সিক্রেট মশলা দিয়ে মাংসটা রান্না করবে আর যে একবার খাবে সে তো আপনার মাংসের প্রশংসা না করে থাকতেই পারবে না। আর মাংসের ঘ্রাণগুলো বাসায় ছড়িয়ে পড়ে। অ্যান্ড দেন আমার আম্মু ধনিয়া পাতা অ্যাড করলো। আপনারা চাইলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। সো আমার আম্মুর এই কোরবানির মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।
আর কে কে আমার আম্মুর মতো এরকমভাবে মাংস রান্না করে সবাই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।